তৃণমূল কংগ্রেসটা জেলা সভাপতি অনেক আগে থেকে করছে। সে আগের যে উন্মাদনা, স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছিলাম, সে স্বতঃস্ফূর্ততা সত্যি এখন দেখা যাচ্ছে না। ক্ষোভ দুঃখ প্রচুর আছে। ভোট রঙে অনেক কিছুই দেখার মতো, আর এক একটা ভোটের এক একজন সেনাপতি থাকে, কারণ একা তো প্রার্থী জেতান না, তার সঙ্গে থাকেন হচ্ছে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড এবং মানুষ এবং নেতারা। তো এই কাবাডি অ্যাসোসিয়েশন বর্ধমানে অত্যন্ত পুরনো, সেই মাঠেই দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রাক্তন কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্য। গৌরীদা, স্বাগত, অভিনন্দন। সেটা হচ্ছে আপনার সঙ্গে আমার অনেক বিভিন্ন সময় রাতে পথে ঘাটে বিভিন্ন সময় ডিবেট হয়েছে এবং স্টুডিওতে কথা হয়েছে। সামনে নির্বাচন রয়েছে, এই নির্বাচনে আপনিও তো ভোট রঙের কারিগর এবং আপনি সেনাপতি। তো আপনার কি মনে হচ্ছে, আপনার প্রেডিকশন কি, পারসেপশন কি, কি পরিস্থিতি, কি বুঝছেন আপনারা? ডটকমকে জানাই, গতবার যে পরিস্থিতি ছিল 21-এ, এবার পরিস্থিতি একটু ভিন্ন হতে পারে, কারণ পরিস্থিতি একটু এদিক ওদিক হতে পারে, সেতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের আশা যে তৃণমূল ক্ষমতায় আসবে এবং বর্ধমান জেলায়, বিশেষ করে পূর্ব বর্ধমানে তৃণমূলের আধিপত্য থাকবে। মানে 16-0 বলছেন? হ্যাঁ, 16টা তৃণমূল, বাকি সব জিরো। আমরা আশা তো করছি তাই। কারণ আপনি আমাকে হ্যাঁ বলুন। কারণ আমাদের সংগঠন তো সারা বছরই থাকে এবং পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবগুলি আমাদের হাতে আছে এবং প্রতিনিয়ত বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে আমরা আছি। ফলে মানুষের পাশে থাকার সৌভাগ্য আমাদের তো বেশি থাকে এবং তাদের সুখ দুঃখের সাথী আমরা সবসময় হই। এর ফলেই কি হয় না, কাজের সুবিধা হয় এবং মানুষের কাছে আমরা এগিয়ে যেতে পারি এবং মানুষের পালসটা আমরা বুঝতে পারি। এখন এই দিক থেকে আমরা চিন্তা করছি। তারপরে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে, যেমন একটা সময় আমরা দেখেছি যে গ্রাম বাংলা থেকে শুরু করে মহিলাদের হাতে কোনো রকম অর্থ থাকতো না এবং মহিলারা একটা সময় খুব অসুবিধার মধ্যেই তারা দিনপাত করতো। কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়ে তাদের হাতে একটা অর্থ প্রতি বছরই 12 থেকে এখন এবার তো 15,000 টাকার উপরে আসছে। তাই তাদের একটা সুরাহার এসছে, মানুষ কিন্তু একটা হাসি হাসছে। বেশ গরিদা, সেটা হচ্ছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার বললেন, এবার যুবসাথী বলবেন আপনি। বেকারদের চাকরির প্রশ্নে অনেক কথা হতে পারে, আমি আজকে যাচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার কাছে তথ্য আছে, সেটাও বলতে পারি। আপনি আমায় বলুন, 35টা ওয়ার্ড নিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র, যেহেতু আপনি কাউন্সিলর ছিলেন, আপনার ভূমিকা আপনি নিজে জানেন, কোন ওয়ার্ডে কি হতে পারে, কোথায় খেলা হবে, কোথায় খেলা হবে না, সেটা আপনারা খুব ভালো জানেন, কারণ আপনাদের সংগঠন আছে বলছেন। আমি বলছি, মানুষের যে একটা মধ্যে যে একটা নিস্তব্ধতা, আমি মনে করি যে যাই আপনি আমার সঙ্গে একমত, যে চে গুয়েভারা বলেছে নিঃসঙ্গতায় বিপ্লবের ইঙ্গিত। তারপরে কি মনে হয় যে নিঃসঙ্গতায় কোনো বিপ্লবের ইঙ্গিত হতে পারে আপনাদের বিরুদ্ধে? আপনি যেটা বলেছেন সেটা সাধারণত একটা থাকা স্বাভাবিকই, কারণ মানুষের আগের যে উন্মাদনা, স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছিলাম, সে স্বতঃস্ফূর্ততা সত্যি এখন দেখা যাচ্ছে না, এটা কোনো সন্দেহ নেই। কারণ 15 বছর শাসনে হয়তো আমাদের ভুল ত্রুটি অনেক হয়েছে এবং যেগুলো হওয়ার দরকার ছিল সেগুলো হয়নি। আমাদের নেতা কর্মীদের ঔদ্ধত্যতা এবং আমাদের কর্মীদের প্রতি যে ভালোবাসা, সেগুলো সবসময় ঠিক মতো হয়নি। তারপরে ধর্মের নামে যে জিগির, সেই জিগিরের ফলেও একটা দুটো ধর্মের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়ে মানুষ একটা ধর্মের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। গৌরীদা, অনেক মূল্যায়নের কথা বললেন, অনেক ভুল ত্রুটির কথা বললেন। গৌরীশঙ্কর ভট্টাচার্য কি পার্টির আত্মমূল্যায়নের ক্ষেত্রে আপনাকে পার্টি সঠিক আত্মমূল্যায়ন করতে পেরেছে? সেটা আমি কি বলবো, কারণ শুনুন, এই আপনার মূল্যায়নটা এই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের আগে থেকে 1984 সালে জায়ান্ট কিলার হয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে 93 সালের কলকাতায় যে 21শে জুলাই যেটা আমরা এখনো পালন করি শহীদ দিবস, সেই নো আই কার্ড নো ভোট, সেখান থেকে শুরু করে জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত কিন্তু আমরা তৃণমূলের সাথে আছি। আমাদের ক্ষোভ দুঃখ প্রচুর আছে, যে ক্ষোভ দুঃখ প্রকাশ করলে হয়তো অনেকেই
আশ্চর্য হয়ে পড়বে। মানে আবার এটা হতে পারে আমার সাক্ষাৎকারের পরে আপনার জেলা সভাপতি আপনাকে ফোন করে বলবে কেন এই কথা বললে, তাই তো আপনি এটা বলতে চাইছেন? শুনুন, আমি সেই নিয়ে কোনো পরোয়া করি না। কারণ শুনুন, আমি জেলা সভাপতির কথা বলছেন, আমি তৃণমূল কংগ্রেসটা জেলা সভাপতি অনেক আগে থেকে করি। জেলা সভাপতি কংগ্রেস করতেন, কংগ্রেসের পরে তার যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সি জঙ্গল শেখ তার প্রচেষ্টায় এবং কিছুটা তার চেষ্টার ফলে কিন্তু সেখানে কিন্তু পৌরসভাটা তৃণমূল ফিরিয়ে এনেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো কারণবশত তাকে জেলে যেতে হয়েছিল এবং যে আমাদের যে রাম যে চেয়ারম্যান হয়েছিল তাকেও সেখান থেকে সরে গিয়ে রবিবাবুকে চেয়ারম্যান হতে হয়েছিল। তাই রবিবাবু, পরিষ্কার কথা বলতে চাই, রবিবাবু হয়তো আমাদের চেনেন না। আমরা বললাম না, যখন যুব কংগ্রেস সভাপতি ছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বর্ধমান শহরে সুব্রত বক্সি থেকে শুরু করে যারা ছিলেন সবাই আসতেন এবং তারা আমাকে ভালো করে জানে এবং তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা মিটিং মিছিল করেছিলাম এবং তারা বাই নেমে মদন মিত্র থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে সুব্রত বক্সিরা আমাদেরকে চেনে। এখন যারা নাকি এসছে, রবিবাবু ক্ষমতা এসছেন, তাকে বিশাল ক্ষমতার মধ্যে ফেলে দিয়েছেন, তিনি সব ব্লকগুলোর আসল তৃণমূল কর্মীদের তিনি চেনেন বলে আমার মনে হয় না। কারণ তিনি চিনলে অন্তত আসল যে তৃণমূল তারা কিন্তু সম্মানটা পেত, কিন্তু সে সম্মানটা তিনি পায়নি। আমাদের ক্ষোভ সেখান থেকেও আছে। আমরা জানি, আমরা ছাত্র রাজনীতি থেকে করি, 72-77 সাল থেকে আমরা বুথে বসি, 11 সাল পর্যন্ত বুথে বসেছি। বুথে বসে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা এসেছি। আমরা বিভিন্ন পার্টির যে সমস্ত দুরবস্থাগুলো দেখি, সমালোচনা মুখ ভরে যায়, কিন্তু আমরা চুপে থাকি, কিছু কথা বলতে পারি না। আমরা চাই পার্টিটা আরো শক্তিশালী হোক, সংগঠিত হোক, মানুষের কাজে আসুক, এটাই আমরা চাই। মন্ত্রী স্বপন দেবনাথ তো আপনার দীর্ঘদিনের আপনাদের অনেক সিনিয়র, তিনিও তো কংগ্রেস ছিলেন, কংগ্রেস করতেন, আপনারাও কংগ্রেস করতেন, নুরুলদার গ্রুপ করতেন আপনারা। তো মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে কথাবার্তা কি হয়, তিনি কি জানেন এই পরিস্থিতিগুলো? স্বপনদা সবই জানে। স্বপনদা এই আমাদের পূর্ব বর্ধমান কেন সারা বর্ধমানটারই নারী নক্ষত্র সব জানে, কোথায় কি আছে না আছে স্বপনদার আছে। কিন্তু স্বপনদার হাতে তো ক্ষমতা নেই। স্বপনদা মন্ত্রী হয়ে আছেন, মন্ত্রী হওয়ার জন্য তিনি সবাইকে সবাই দেখার ক্ষম সেই দেখতে পাচ্ছেন না। ফলে কি হবে, স্বপন দেবনাথ এলাকার প্রতিটি জায়গার প্রতিটি কর্মীর সাথে তার যোগাযোগ আছে এবং তিনি সবাইকে চেনেন। কিন্তু থাকতেও তিনি কিন্তু চুপ বুঝে আছেন। তিনি পার্টির বুদ্ধিতে কোনো কথা বলবেন না বা কোনো উস্কেও দেবেন না, যার জন্য তিনি চুপচাপ বসে আছেন। বসে থাকার জন্য কি হচ্ছে, পুরনো যে কর্মীরা, সে কর্মীদের মধ্যে ক্ষোভ জুটছে খুব বেশি করে। কারণ তারা যে জিনিসটা চাইছে, তারা চাইছে সম্মানটা, সে সম্মানটা কিন্তু তারা ঠিক মতো পাচ্ছে না। গরিদা বিনা মেঘে বজ্রপাত হতে পারে নাকি এবার? বিনা মেঘে বজ্রপাত, দেখুন সেটা আমি কি করে বলবো, সেটা বলা সম্ভব নয়। কারণ বিপ্লব তো কখনো বলে কেউ হয় না। শুরুই করেছিলাম নিঃসঙ্গতায় বিপ্লবের ইঙ্গিত। বিপ্লব কখনো বলে কেউ হয় না, কখন কি হবে বলা যায় না। কারণ 77 সালে শুনে নিন, 77 সালে আমাদের শ্যামাকুণ্ড 2 বস্তা নীল আবির কিনে রেখেছিলেন, কিনে রেখে কংগ্রেস অফিসে ভোট করে রেখেছিলেন। আমরা জানি আমরা জিতবো, প্রতিটি বুথে আমাদের হই হুল্লো, এত এত সাপোর্টার। ভোট যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম রাজকৃষ্ণ দাস লাঙ্গল কাঁধে চাষি চিহ্ন 2 লাখ ভোটে জিতে গেল। বেশ, খোকন দাসের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। খোকন আমাদের অনেক জুনিয়র, আমি ওর থেকে প্রায় 10 বছরের বড় এবং আজকে থেকে নয়, আর প্রায় আমরা সাধন ঘোষ থেকে শুরু করে প্রণব মুখার্জি পর্যন্ত সবাই একসাথে আমরা পার্টিসিপেট করেছি, দীর্ঘদিন একসাথেই আছি। এখন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। আপনাকে এই নির্বাচনে দক্ষিণের বিধানসভা যিনি প্রার্থী খোকন দাস, তিনি 21 ছিলেন, 26 প্রার্থী হয়েছে, দল তাকে প্রার্থী করেছে। তো আপনি প্রচারে আপনার একাধবার কিছু ঝলক দেখছি, কাউন্টার দেখছি, ছবি দেখছি, কিন্তু আপনাকে সামগ্রিকভাবে কি আপনাকে খোকন দাস ব্যবহার করতে পারছে? আপনার এলাকা, যে আপনি এলাকায় বিলং করেন, এখানে কাউন্সিলর ছিলেন, প্রার্থী, তো আপনাকে নিশ্চয়ই মাইলেজ দেওয়া উচিত, পাচ্ছেন মাইলেজ? সত্যি কথা বলতে কি, আমি একটা হতাশার মধ্যে ছিলাম। কারণ টিকিট যখন আমি পাইনি তখন ভাবতে পারিনি। পৌর ভোটে যখন আমি টিকিট পাইনি তখন আমার হতাশা হয়েছিল। কারণ ওই ওয়ার্ডে 5টা নির্বাচন হয়েছিল, সেই 5টা নির্বাচনে কোনো নির্বাচনে আমি হারিনি 14 নম্বরে। তা সত্ত্বেও জানি না কোন কারণবশত আমি টিকিট পাইনি। আমার কোনো খুব একটা মানুষের একটা দুঃখ ছিল। থাকার পরেও আমরা চুপচাপ বসেছিলাম, করেছিলাম। বলার পরে এই গত যে নির্বাচন ছিল সেই নির্বাচনেও আমাদেরকে ভালো মতো ব্যবহার করেনি, আমরা চুপচাপ বসে আছি। কিন্তু এ বছরে খোকনবাবু অনেক স্টাডি করেছেন,
স্টাডি করার পরে তিনি প্রতিটি ওয়ার্ডে দেখতে পেয়েছেন যে কিছু কিছু ক্ষতিকারক কর্মীরা তার না, পাশে এখনো তো যারা ঘুরছে তারা কি খোকন দাসের অনুগামী, নাকি তারা খোকন দাসের বিপদ থেকে আছে? আপনি তো বার্তা দিতে চাইছেন, বলতে চাইছেন। হ্যাঁ, না, আমি যেটা বলতে চাইছি, খোকন এখন সেগুলোকে বুঝতে পেরেছে। বুঝতে পারার জন্য এখন তাদেরকে দূরে পিছনে রেখে কাউকে বাদ দেননি তিনি। আমার কথাও তা নয়, কারণ আমাদের সাধু সন্ন্যাসীর তো দল নয়, আমাদের আর বাল্মীকি আশ্রম নয়। সকলকে নিয়ে আমাদের চলতে হবে। তাই সকলকে নিয়েই তিনি চলছেন। তবে আমরা তার পাশে এখন আমাদের ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা বেরোচ্ছি, বেরিয়ে তার হয়ে মোটামুটি আমরা কাজগুলো চেষ্টা করছি, এবং অন্য ওয়ার্ডও যাতে কি করলে ভালো হবে মোটামুটি আমরা একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, এবং বিভিন্ন বিশাল সাড়া পাচ্ছে। আশা করি খোকন বাবু প্রচুর ভোটে জয়লাভ করবেন। কংগ্রেসের মন্দির যান? হ্যাঁ, খোকনদার যে ক্যান্টিন করেছে, মা ক্যান্টিন, এই বা তারা মানুষকে সেবা করছেন, তো ওখানে কোনদিন পাত পেরে খাইছে আপনাকে? আমি ওই পাত পেরে বলছি না, মানে আদর করে ডেকে আসুন গৌরীদা। যখন প্রথম এইগুলো হচ্ছিল, পুজো দিয়েছিল, তখন তখন তো ধর আমি কাউন্সিলর ছিলাম, তখন কিন্তু আমরা এখন তখন ছেড়ে দিই। এর মধ্যে 5-10 বছরের মধ্যে আমি আর ওখানে যাওয়া আসা নেই আমার। যা যেতে পারিনি, বাই করতে পারি না, কারণ সময় পাই না, যার জন্য রিটায়ার করেছি। রিটায়ারের পরে এখন খেলাধুলার মধ্যে আমি সবসময় বেশি থাকতাম। এবার একটু কম সময়ের জন্য আমি নিজের পাড়াতেই বেশি থাকতে হচ্ছে। খেলোয়াড় আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি সবসময়, আমি 50 বছরই খেলার মাঠে আছি। খেলার মাঠে আবার রাজনীতি মাঠেও খেলোয়াড়? আমি এনআইএস করেছি, বিপিএড করেছি। জানি আমি বেঙ্গল বেঙ্গল স্কুল টিমের কোচ ছিলাম। আমি ব্যাঙ্গালোর, জম্মু কাশ্মীর, ত্রিপুরায় টিম নিয়ে গেছি। আরে গৌরীদা, আপনার সঙ্গে সাংবাদিকতা সূত্রে আলাপ, তার আগেও আমি আপনাকে চিনতাম। আপনার সঙ্গে আমার সম্পর্কটা কেমন? দাদা ভাইয়ের অত্যন্ত মধুর সম্পর্ক। একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অভিমানের মেঘ কি জমে আছে? এটা থাকতেই হবে। শুধু পার্টি শুধু সবাইকে খুশি করা যায় না, কারণ একটা ব্যাপার শুনুন, যে আসে টপকে পরে সবকিছু ভুলে যায়। মানে ভুলে যাওয়াটা ঠিক নয়, কারণ এটা আমি শুধু দেখেছি না, আরাবুল যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৃণমূলটাকে তুলে নিয়ে এসেছিল, তাকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছিল। জঙ্গল শেখকে বেরিয়ে যেতে হয়েছিল। আমাদের সমীর রায়, যে 8 বারের আমাদের কাউন্সিলর ছিল, সেও কিন্তু চেয়ারম্যান হতে পারেনি। অতএব এইগুলো যে চিন্তা করে তো কিছু হবে না। গোপালের যা আছে তা হবে, এই নিয়ে কিছু করা যাবে না। আমরা পার্টিটা করি, ছোটবেলা থেকেই পার্টি করি, এখনো আছি, এবং সেই সম্মান পাবো তো করবো, না পাবো চুপচাপ ঘরে বসে থাকবো, অসুবিধা কিছু নেই। বেশ, কপালের নাম গোপাল, গোপালই ঠিক করবেন, গোবিন্দ ঠিক করবেন। আর হচ্ছে যে অভিমানের কথা বলছিলাম, সেটা অমিতাভ বচ্চন জয়াবতীর কোনো মুভির কথা বলি না। ওটা তো অমিতাভ বচ্চন জয়াবতীর মুভি আছে, অভিমান ছবি, খুব বিখ্যাত গানও আছে। কিন্তু গৌরীদা যে অভিমানের কথা বলছে, সেটা বাস্তবের জমিতে দাঁড়িয়ে তার দল সম্পর্কে বলছেন, মন্তব্য করেনি। মূল্যায়ন দরকার আছে এবং সম্মানের একটা ব্যাপার আছে, সেটা উনি পাচ্ছেন কিনা উনি বলতে পারবেন। উনি বলছেন আত্মপ্রত্যয়ের সঙ্গে যে তিনি জিতবেন, আর খোকন দাস জিতবেন বিপুল ভোটে, সময় বলে দেবে। কারণ জনগণ খুব গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল ডেমোক্রেসির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, বর্ধমান।